সুপ্রভাত। আমার কলম 34 থেকে আজকের লেখা মহিষাসুর মর্দিনী। দুষ্টু রাক্ষসের লীলা, উৎপীড়ন, দুরাচার, স্বর্গে তখন চারিদিক হাহাকার। চিন্তায় মগ্ন দেবদেবী কি করে হয় এর প্রতিকার। নারদ মুনির মন খুব অস্থির, সম্মিলিত হয় একত্র পরিবার। রাক্ষসকুলের প্রতারণায় স্বর্গলোক তখন নিরুপায়। মহিষাসুরের অত্যাচারে দেবদেবী সব ভীতপ্রায়। দেবদেবীর ঐতিহ্য বাকরুদ্ধ হবে কি কণ্ঠস্বর। ঠিক করলেন সবাই মিলে দ্বারস্থ হবেন ভগবানের কাছে। নাম তাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এরূপ অত্যাচারের কথা শুনে স্তম্ভিত ব্রহ্মা বিষ্ণু আদেশ দেন দেবদেবীরে, ফিরে যাও গন্তব্যস্থল। দেবদেবীর এই দুরবস্থার ধ্বংসলীলায় পরিণত হবে বিশ্ব ব্রহ্মাণ্ড, যদি শুনে বিশ্বরাগী ভগবান মহেশ্বর। সময় বুঝিয়া ব্রহ্মা ব্যাখ্যা করেন মহেশ্বরে, শুনিয়া সব বৃত্তান্ত ভোলা বাবা বিশামাল। কাঁপিয়া ওঠে বিশ্ব ব্রহ্মাণ্ড, এমনি তার প্রভাব। হতবাক হয়ে যায় অসুরকুল, এমনি তার স্বভাব। তৎক্ষণাৎ স্থির হলো মহিষাসুরের পতন। ত্রিমূর্তি ত্রিশক্তি 10টা অস্ত্র প্রদান করে হয়ে ওঠে মা দুর্গার উত্থান। বধ হলেন মহিষাসুর সামনে অষ্টভুজা রূপিণী। বিজয়া দশমী স্মরণে পালিত এই ধর্মজয়, সবার উপরে আজ জগজ্জননী মহিষাসুর মর্দিনী।